প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 1.2 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ভিডিওটা করছি। আজকে আমরা দুটো উদাহরণের অঙ্ক করব এবং এই উদাহরণ 10 কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা অঙ্কটা আসলে খাতায় না তুলে আমি তোমাদের বই থেকেই দেখাচ্ছি। আমি আসলে করে দেব তোমাদের। একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? এখন এরকমই একটা সৃজনশীল আমরা অনুশীলনী সৃজনশীল একটা করেছিলাম, যে এই যে দেখো, যেটা 24 নম্বর আগের পাটে ছিল। একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। তাহলে বর্গাকারে সাজানো না গেলে সমস্যা কিন্তু সমস্যা থাকে না, কেননা এদের লসাগু করলেই সেটি সৈন্য দলটা পাওয়া যায়। কিন্তু যখনই বলে যে হ্যাঁ এই দলেও সাজানো যায়, মানে 9 জন করে সাজানো যায়, 10 জন করেও সাজানো যায়, 12 জন করেও সাজানো যায়, আবার বর্গাকারেও সাজাতে হবে, সেক্ষেত্রে বর্গাকারে সাজাতে গেলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা দরকার হয়। এখন আমি এদের লসাগু করলাম, সেই লসাগুটা যদি পূর্ণবর্গ না আসে, হ্যাঁ, তাহলেই কিন্তু সমস্যা, এবং এই অঙ্কে তাই ঘটেছে। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে, ওরা আসলে ওইখানে যেভাবে করে দিয়েছে উদাহরণে, হ্যাঁ এটা তোমাদের বুঝতে সমস্যা লাগবে, আমি তোমাদের সেই জন্য আলাদাভাবে করে দিচ্ছি। আমরা নিচের প্রশ্নটা দেখব না। তো আমরা এতটুকু জানি যে এমন একটা দল যেটাকে 9 জন করেও সাজানো যায়, 10 জন করেও সাজানো যায়, 12 জন করেও সাজানো যায়, তাহলে সেই দলটা বের করতে গেলে আমাকে ওই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। কেননা যে কোনো সংখ্যার, যতগুলো সংখ্যারই তুমি লসাগু করো, হ্যাঁ, সেই লসাগুটা কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগটা মিলে যাবে। আর ভাগটা মিলে যাওয়া মানেই কিন্তু এই দলে সাজানো যাবে। সো আমরা এইভাবে বলবো যে 9, 10 ও 12 এর লসাগু করলে হ্যাঁ। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যে নির্ণেয় শূন্য সংখ্যা পাওয়া যাবে বললে কিন্তু ভুল ধরা হবে এটা, কেননা নির্ণেয় মানে যা নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে আসলে নির্ণয় করতে বলা হয়েছে যে শুধু এই দলে সাজানো গেলেই হবে না, বর্গাকারেও সাজাতে হবে, এবং বর্গাকারে সাজাতে গেলে পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে। সো এদের লসাগু পূর্ণবর্গ আসবে কি না, হ্যাঁ, তার গ্যারান্টি কোথায়? আর এটাতে আসবেও না। সো এই জায়গায় খুব সাবধানে তোমাকে বলতে হবে যে 9, 10 এবং 12 এর লসাগু করলে স্কাউট দলের সংখ্যা জানা যাবে। তবে এখানে স্কাউট দল না বলে স্কাউট সংখ্যা বললে ভালো হয়। স্কাউট দল কিন্তু টোটালটা, দলটা আসলে একটাই, তো স্কাউট দল না দাও, স্কাউট সংখ্যা জানা যাবে। এখন আমরা সিম্পলি হচ্ছে যে লসাগু করব, কিন্তু এখানে আমরা নির্ণেয় কথাটা কিন্তু বলিনি, সাবধানে। 9, 10, 12, তো আমরা আগে 2 দিয়ে নেই। 2 দিয়ে যেহেতু দুইটা সংখ্যাকে যায়, তো 9কে গেল না, এভাবেই থাকলো। 2 দিয়ে 10কে ভাগ দিলে 5 বার যায়, আর 12কে ভাগ দিলে 6 বার যায়। এবার আমরা 3 দিয়ে দেবো, এই দুইটা সংখ্যাকে 3 দিয়ে যায়, তো 3 দিয়ে দিলে 3 × 9, আর 5 5ই থাকলো, আর এখানে 3 দুগুণে 6। বাস, এখন আমাদের লসাগুটা আমরা বের করলেই, অতএব এখানে আমরা সংখ্যাগুলোর লসাগু বলবো, সংখ্যাগুলোর লসাগু। তাহলে 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। তো 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, আর 90 দুগুণে 180। এখন আমরা বলবো যে 180 জন স্কাউটকে হচ্ছে যে 9, 10 ও 12 সারিতে, মানে 12 জনের সারিতে আর কি, হ্যাঁ, 12 সারিতে সাজানো গেলেও, কেন সাজানো যাবে? যেহেতু আমরা এই সংখ্যাগুলোরই লসাগু করছি 180, তো 180 কিন্তু তাহলে এই প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে, আর নিঃশেষে বিভাজ্য হলেই এই দলে সাজানো যাবে। তো সারিতে সাজানো গেলেও, এখন ওরা বলেছে বর্গাকারেও সাজানো যায়, তাহলে আমরা এখন বলবো যে হ্যাঁ, এই 180 জনকে 9 জন, 10 জন বা 12 জন করে সাজানো, 12 জনের সারিতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যায় না। আমরা কি যুক্তি দেব? কারণ
180 পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দেখছি এটা তোমরা যদি ভাগ প্রক্রিয়া রাফে বর্গমূল করে দেখো অবশিষ্ট থাকবে, অর্থাৎ মিলবে না, তখনই আমরা বুঝবো এটা পূর্ণবর্গ নয়, কারণ 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন পূর্ণবর্গ সংখ্যা না হলে কি হয়? অপূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে আমরা 1.1-এও দেখেছি যে একটা অপূর্ণবর্গ সংখ্যাকে আমরা 4টা উপায়ে পূর্ণবর্গ করতে পারি। যেমন কোনো কিছু দ্বারা গুণ করে, কোনো কিছু দিয়ে ভাগ করে, কোনো কিছু এর সাথে যোগ করে, অথবা এটা থেকে কোনো কিছু বিয়োগ করে। তো এখন কোন পদ্ধতি, 4টা যোগ বিয়োগ গুণ ভাগ পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাকে এনশিওর করবে বা গ্যারান্টি দেবে যে একদিকে এই সংখ্যাগুলো দিয়েও বিভাজ্য হতে হবে? এটাকে আমরা একটা পূর্ণবর্গ নিয়ে আসতে পারি এনি টাইম, কিছু যোগ করে, বিয়োগ করে, গুণ করে বা ভাগ করে, কিন্তু সেই যে সংখ্যাটা আসবে পূর্ণবর্গ সংখ্যা, সেটাকে না হয় বর্গাকারে সাজানো যাবে। কিন্তু ওরা কিন্তু বলে দিয়েছে 9, 10, 12 সারিতে যেমন সাজানো যায়, বর্গাকারেও সাজানো যায়। আর অনুশীলনী যে 24 নম্বর সৃজনশীলটা আমি দেখালাম, সেখানে কিন্তু বর্গাকারে সাজানো যায় না জন্য ওখানে সুবিধা আছে যে লসাগুটা করলেই উত্তর হয়ে যায়, যেহেতু বর্গাকারে সাজানো যায় না, পূর্ণবর্গ সংখ্যা না আসলে কোনো সমস্যা নেই, ওটা হয়ে যায়। কিন্তু এটা যেহেতু বর্গাকারেও সাজাতে হবে, তাহলে আমাকে 180-কে পূর্ণবর্গ সংখ্যায় আনতে হবে। এখন এখানে কথা হলো যে একমাত্র গুণন পদ্ধতিরই গ্যারান্টি আছে। আমি যদি একে কিছু দিয়ে একটা গুণ করি, যেমন তোমরা যদি রাফলি এমনি ভাবো যে 5 আর 2 আছে, এই দুইটা সংখ্যার লসাগু আমরা করলাম 10, তাই না? এটাকে কিছু দিয়ে যায় না হিসেবে গুণ করে লসাগু পাওয়া যায়। এখন এই 5 দিয়েও এটা বিভাজ্য হবে, ভাগ যাবে, 2 দিয়েও যাবে। এখন আমি এই 10কে যদি কোনো কিছু দিয়ে গুণ করি, একদম ছোট সংখ্যা দিয়ে ধরলাম যে 2, 1 দিয়ে গুণ করলে তো ওটাই হবে, বোঝা যাবে না। 2 দিয়ে গুণ করলে দেখো কত, 20 হয়। তো এই 20 কিন্তু আবারও এটা দিয়েও বিভাজ্য হবে, ভাগ যাবে, এটা দিয়েও বিভাজ্য হবে, তাই না? আবার যদি 10কে তুমি 3 দিয়ে গুণ দাও 30, তখনও দেখবো ওই 30কে এই 5 দিয়েও বিভাজ্য হবে, 2 দিয়েও বিভাজ্য হবে। তাই এই সুবিধাটাই আমরা এখানে নিচ্ছি, যে আমরা যদি এটা বের করতে পারি যে 180-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তারপরে ওই সংখ্যাটা দিয়ে যদি আমরা গুণনও করে দিই, তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আর সেই গুণফলটা কিন্তু এই যাদের লসাগু করেছিলাম এটা, এই যেটার মতো, এই সংখ্যাগুলো দিয়েও ভাগ যাবে, অর্থাৎ এই দলেও সাজানো যাবে। তো এই সুযোগটাই নিতে হবে। আর কত দ্বারা গুণ করলেতে আমরা জানি যে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হয়, জোড়াবিহীন মৌলিক গুণনীয়কগুলো বের করতে হয়। তো আমরা 2 দিয়ে দিলাম 90 বার, আবার 2 দিয়ে দিলাম 45 বার, আর বিজোড় আসলে আমরা প্রথমে 3 দিয়ে দেব, আর 3-এ না গেলে 5 দিয়ে, তাহলে 3 15 45, আবারও 3 দিয়ে দিলাম, এই হলো 5। এবার আমরা এগুলো গুণন আকারে লিখি যে 180 সমান সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। আচ্ছা, এই লাইনটা আমরা এখন জোড়া মিলাবো, একই অঙ্কগুলো নিয়ে একটা করে জোড়া দেব। তো এখানে 2টা 3 নিয়েও একটা জোড়া হলো, আর 5 হলো জোড়া ছাড়া থাকলো। তো একটা জোড়া ছাড়া থাকলে এটাই উত্তর, যে এত দ্বারা গুণ করলে, আর একটার বেশি থাকলে আবার সেগুলো গুণ করে দিতে হয়। তোমরা দেখেছো 1.1-এ, যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওগুলো, তোমরা দেখে নেবে। এখন আমরা বলবো যে এখানে 5 হলো জোড়া বিহীন অথবা জোড়া ছাড়াও বলতে পারো, জোড়া ছাড়া মৌলিক উৎপাদক অথবা গুণনীয়ক একই জিনিস, মৌলিক উৎপাদক। তাহলে অতএব 180-কে 5 দিয়ে বা দ্বারা গুণ করলে গুণফল কি হবে? পূর্ণবর্গ হবে। আচ্ছা, এবার আমরা গুণটা দিয়ে দেব, যে অতএব হচ্ছে যে কি বলবো, নির্ণেয়, একবারই লিখে দিতে পারি আমরা, নির্ণেয় সৈন্যদল। এইখানে এসে দেখো আমরা সৈন্য না, স্কাউট সংখ্যা, নির্ণেয় স্কাউট সংখ্যা। স্কাউট মানে কি? একজন একজন করে তাদেরকেই বলে আর কি, যেমন আমরা বলি শিক্ষার্থী সংখ্যা, সেরকম নির্ণেয় স্কাউট সংখ্যা। তাহলে এই 180-কে আমরা 5 দিয়ে জোড়াবিহীন মৌলিক উৎপাদকটি দিয়ে গুণ করব। তো 5 0 0, 50টা 40, 0 হাতে 4, 5-কে 5 আর 4-এ 9। তো এই যে 900 জন আমরা পেলাম, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা এর বর্গমূল করলে 30 আসবে। আবার পাশাপাশি আমরা যেহেতু 180-কে তার একটা গণিতক বের করলাম কোনো কিছু দিয়ে গুণ করে, তো 180 যাদের যাদের লসাগু, সেই সংখ্যাগুলো দিয়ে কিন্তু এই 180-র গণিতক অর্থাৎ 900, এটাও নিঃশেষে বিভাজ্য হবে। আর এটা নিঃশেষে বিভাজ্য হওয়ার কারণেই ওই 9, 10 আর 12 ওই দলেও সাজানো যাবে, আর এটা পূর্ণবর্গ হওয়ার কারণে বর্গাকারেও সাজানো যাবে। খুবই সুন্দর কিন্তু অঙ্কটা, এবং এটা খুবই ম্যাক্সিমাম পরীক্ষায় আসেই, ইম্পর্টেন্ট।
আমরা এবার একটা সৃজনশীল অঙ্ক আছে তোমাদের হচ্ছে উদাহরণ 11-তে আমরা সেটা আজকে সলভ করব। এটা তোমাদের উদাহরণেই সৃজনশীল করেই দেয়া আছে। তো আমরা এখানেও খাতায় আর অঙ্কটা তুললাম না, বই থেকেই দেখাচ্ছি। দুটো সংখ্যা দেওয়া আছে উদ্ধৃতাংশে, 21,952 এবং 5,605 দুইটি সংখ্যা। ক নম্বরে বলেছে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি দাও। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু শিখেছি, এক পয়েন্ট একেও দেখেছি যে একটা পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে অর্থাৎ লাস্ট ডিজিটটা কখনো 2 থাকতে পারে না। 6টা অঙ্ক থাকতে পারে আর 4টা অঙ্ক থাকতে পারে না 10টা অঙ্কের মধ্যে। তো এখানে আসলে আমি কি বলবো, এখানে আর আমি করে দেখাচ্ছি না, জাস্ট তোমাদের বই করে দেওয়া আছে, এখানে আলোচনা করে দিই। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝবা জিনিসটা, যে এখানে প্রথম সংখ্যাটি হলো, এইভাবে আমরা ক নম্বরে তুলে নেব, হয়তো ডিটেলস লেখেনি। প্রথম সংখ্যাটি হলো 21,952। হ্যাঁ, তারপরে আমরা যেটা বলবো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, কারণ একটি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 2 থাকতে পারে না। এই যে কথাগুলো বলেছে, যে সংখ্যার সর্বডানের অর্থাৎ এককের ঘর, হ্যাঁ, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3, এই অঙ্কগুলো, এই 4টা অঙ্ক কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে বা এককের ঘরে থাকতে পারে না। আর এই 4টা বাদে যে বাকি 6টা অঙ্ক আছে, অর্থাৎ 0, তারপরে হলো 4, 0, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 9, হ্যাঁ, এই 4 একটা 5 একটা, মানে বাকি যে 6টা অঙ্ক আছে, মোট কথা 10টা অঙ্ক। তাহলে এখানে দেখো 0, 0 পারে, 1 পারে, 4 পারে, মানে পূর্ণবর্গ সংখ্যার শেষে বা এককের ঘরে থাকতে পারে। হ্যাঁ, 5 পারে, 6ও পারে, 7 পারে না, 8ও পারে না, 9 পারে। তাহলে দেখো এখানে 6টা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5, 6। তো এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যার শেষে বা এককের ঘরে থাকতে পারে, কিন্তু থাকলেই যে পূর্ণবর্গ হবে তাও নয়। কিন্তু যদি সংখ্যাটি পূর্ণবর্গ হয় তাহলে অবশ্যই তাদের শেষে বা এককের ঘরে এই কয়টার মধ্যে একটা থাকবেই। তো এটাই এখানে বলা হয়েছিল যে এখানে যেহেতু 2 আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে কখনো 2 থাকতে পারে না, তাই এটি পূর্ণবর্গ নয়। প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, খ নম্বরে আসলাম আমরা, তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো এখানেও একটা প্যাচ দিয়ে দিয়েছে, আমরা এরকম একটা সৃজনশীল করেছিলাম 23 বা 24 নম্বরটা অনুশীলনীর। প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তার মানে এর মধ্যে একটা কিছু নিহিত আছে, তাই না? তো এখানে আমরা বলবো যে হ্যাঁ, প্রথম ওই আগের মতোই, কয়ের মতোই আমরা উত্তরটা দিয়ে নেব যে প্রথম সংখ্যার এককের ঘরে যেহেতু 2 আছে, কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 2 থাকতে পারে না, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এইটুকু কথা লিখলেই হয়ে যাবে। আর কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হয় অথবা গুণ করলে পূর্ণবর্গ হয়, এটা আসলে একই নিয়ম। আমরা অনেকগুলো অঙ্ক করেছি এরকম, যেটা হলো এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয় আগে, তারপরে জোড়া মিলাতে হয়, তারপরে জোড়াবিহীন একটা হলে একটাই উত্তর, একাধিক হলে সেগুলো গুণ করে দিতে হয়, সেই প্রসেসটা এটা। তো 2 দিয়ে প্রথমে দিল ভাগ, তাই এতবার গেল, আবারও 2 দিয়ে দেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে তোমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে নিবে, তারপরে ওই সংখ্যাটা লিখে সবগুলো গুণন আকারে লিখবে। আর এখানে আসলে জোড়াটা মিলাইনি, তোমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে 2টা করে 2 নিয়ে একটা জোড়া, এটা নিয়ে একটা জোড়া, এইভাবে ব্র্যাকেট করে নিবা। এই আমরা অন্য অঙ্কগুলো এইভাবে করেছি। তো 7 থাকলো জোড়া ছাড়া, তখনই আমরা বলবো যে এখানে 7 হলো জোড়া ছাড়া মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, অতএব ওই সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলে হচ্ছে যে ভাগ। একই নিয়ম, দেখো গুণ আর ভাগ একই নিয়ম, খালি গুণের জায়গায় ভাগ বলতে হয় আর গুণফলের জায়গায় ভাগফল বলতে হয়। তাহলে 7 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর গ নম্বরে ছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে, এটা যোগের নিয়ম, এরকম অঙ্ক আমরা অনেক করেছি। হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এক্ষেত্রে যেটা করতে হয়, যোগ আর বিয়োগটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হয়, করে অবশিষ্টটা বের করে আনতে হয়। এইভাবে তোমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করে অবশিষ্টটা বের করে আনবে। তারপরে যোগের সময়, বিয়োগ হলে তো সরাসরি অবশিষ্টটাই উত্তর হয়ে যায়, আর যোগের সময় একটু বাড়তি কাজ আছে, যে বলতে হবে ভাগের সময় বর্গমূল করতে গিয়ে এত ভাগশেষ থাকে, তাই এটি পূর্ণবর্গ নয়। হ্যাঁ, তারপরে বলতে ওই সংখ্যাটার কথা এই যোগের সময় কিন্তু এই লাইনটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। আসলে মুখস্থর কিছু নেই, একটু বুঝে বললে এটা মনে থাকে, যে এত এর সাথে, মানে ওই সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে বলেই এই যে বর্গমূলটা আসে তার সাথে 1 যোগ করে দিতে হয়। এটা যোগের এটাই প্রসেস। তারপরে এই সংখ্যাটার বর্গ করে নিতে হয়, স্কোয়ার, অর্থাৎ 75 গুণন 75। তারপরে সেই যে বর্গটা আসলো এটা থেকে এই মূল সংখ্যাটা বিয়োগ করতে হয়, সেটাই হয় উত্তর, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো এরকম আমরা যোগের অঙ্ক অনেকগুলো করেছি, এই হিসেবে আমি আর করলাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা কিন্তু তোমাদের জন্য গাইডের, বিশেষ করে আমি পাঞ্জেরি গাইডটা সিলেকশন করেছি। এখানে প্রায় 12টা সৃজনশীল আছে, যেগুলো ভালো ভালো স্কুলেও এসেছে, ভিকারুননিসা নূন স্কুল বা অন্যান্য দেশের খ্যাতনামা স্কুলগুলোতে। আমরা সেই ভিডিওগুলো করব এবং শেষের দিকে আমরা নৈবত্তিকগুলো নিয়েও ভিডিও করব। তোমরা আশা করি দেখবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।